আজকে বিশ্ব পরিবেশ দিবস। এই গাছটাকে আমরা এখন শিফটিং করছি। আমরা অনলাইন থেকে কিনেছি এই রঙের বক্সটা। হ্যাঁ, অফিস টাইম এটা আজকে নতুন একটা কালারের মা গাছ নিয়ে আর বোন এখানে মগে করে জল নিয়ে রেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবার, তাহলে চলো আজকে দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন যাচ্ছি ছাদে, ঠাকুর প্রণাম করব, জামা কাপড় মেরবো, ফুল দেখবো। সকাল থেকে ভীষণ বৃষ্টি হয়েছে, এখনো টিপ টিপ করে পড়ছে। পুরো একদম মেঘলা আকাশ, দারুণ ওয়েদার। সকালে অনেক বৃষ্টি হয়েছে, এটা আমি ভিডিও অলরেডি করে রেখেছি। আজকের এই ওয়েদারটাতে সত্যি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে একটু ফুলগুলো দেখে নিই। গাছগুলোতে কি সুন্দর জল জমেছে। এই যে এই কড়িগুলো এখনও আছে, মা তো অর্ধেক ফুল তুলে পুজো দিয়ে দিয়েছে, বাকি কড়িগুলো ওই সন্ধেবেলা বা রাতের বেলা ফুটে যাবে। গাছগুলো বৃষ্টির জল পেয়ে একদম সতেজ হয়ে উঠেছে, আরও সবুজ হয়ে গেছে। এই যে ছাদের নাগপঞ্চমী গাছে আজকে কোনো ফুল ফোটেনি, খালি দুটো কড়ি আছে, এটা কালকে ফুটবে। দুখানা ফুটেছে নাম না জানা ফুল, আর ওই দিকে ফুটেছে একটা লক্ষ্মী জবা। এই যে লক্ষ্মী জবা। ছাদের কার্নিশে নয়নতারা গাছ, প্রচুর ফুল ফুটেছে আজকে। এই হলুদ অফিস টাইমে গাছটাতে প্রচুর কড়ি এসছে, এটা না পরে ফুটবে। ফ্রেশ এয়ার বাইরে, একদম দারুণ লাগছে ওয়েদারটা, জাস্ট ওয়াও। সিংহাসনে তো সাদা ফুলে ভরে উঠেছে। আজকে সাদা ফুল গাছে কত সাদা ফুল ফুটেছে, আর নাগপঞ্চমী প্রচুর ফুটেছে। বাইরে মেঘ ডাকছে, মায়ের তো সকাল সকাল পুজো হয়ে গেছে। তো ছাদের ফুল টুল তো সব দেখা হয়ে গেছে, বাইরে গুড়গুড় করে মেঘ ডাকছে। এখন যাবো নিচের কাছে ফুলগুলোকে দেখতে, তারপরে বসাবো চা। বাইরে নয়নতারা গাছটা বৃষ্টির জল পড়ে কি সুন্দর সবুজ আর সতেজ হয়ে উঠেছে, প্রচুর ফুল ফুটেছে আজকে। আর এই সাদা ফুল গাছটাতেও প্রচুর ফুল ফুটেছে। কাঞ্চন ফুল গাছে আজকে ফুল ফোটেনি, আর সাদা ফুল গাছে ফুল তুলে তো মা পুজো দিয়ে দিয়েছে। সাদা ফুল গাছটা বেশ বড় হয়ে গেছে। এদিকে ছাদ থেকে নিচে এসে বাইরের ফুলগুলো দেখে এসে আমি বসালাম এদিকে তিনজনের জন্য চা। আমার গলা ভেঙে একদম ভীষণ খারাপ অবস্থা, কারণ এই যে এতবার করে স্নান করছি, তারপর ফ্যানের হাওয়া লাগছে, এইভাবে গলাটা আমার গেছে। তো আজকে একদমই মানে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো চলো এদিকে চা বসিয়ে দিয়েছি, ওদিকে বোন ফ্রেশ হতে গেছে। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে। এদিকে চাটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। মা আর আমি এখন বসি এক কাপ চা নিয়ে, বোন তো এখনো আসেনি ফ্রেশ হয়ে। তো আমি চলে এসেছি অ্যান্ড আমি স্কিন কেয়ারও করে নিয়েছি। এখন আমি করে নিচ্ছি চাটা গরম। বদ্দবে আর মাসিমণি তো চা খাওয়া হয়ে গেছে, এই যে আমি চা গরম করে নিচ্ছি, এরপর আমি বসবো গরম গরম এক কাপ চা নিয়ে। চাটা খাওয়া আমার হয়ে গেছে, ওদিকে বোন একটু ভিডিওর কাজ করছে। এখন যাব রান্নাঘরে গিয়ে রন্ধন প্রণালীর কাজ শুরু করব। এই যে ও তো আজকে লেট ফ্রেশ হয়েছে, এখন বসে ট্যাগগুলো দিচ্ছে। তো চলো আমি রান্নাঘরে যাই। এত সুন্দর, দারুণ। এই ভলু এসছে, ভলু এসছে, এই যে ভলু। তুই যে পেছন দিকে চলে আয়, পেছন দিকে কেটে আসো। চলো 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 চলো, হ্যাঁ চলো চলো চলো, আসো আসো। এই যে আসতে কতক্ষণ ধরে ডেকে 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 নিয়ে আসা হলো। ভলু আজকে সকাল সকাল এসেছে, বাবা পেট ভরে গেছে। দাঁড়া, দিয়ে দে। আমি দিতে পারি না, দে না, নিচে দেবো, দে না। আমার বোন ভয়েই মরে যাচ্ছে। বলু কিছু করে না, বলু ভালো 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 ভালো। মিমো ভালো বলুকে খাওয়াতে পারে। খেয়েছো খেয়েছো খেয়েছো, জল খেয়ে নেবা। হ্যাঁ চললো, পেট ভরে গেছে এখন, চললো। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, একটু ভাজাভুজি করব। এই যে কটা ভেন্ডি আছে, এটা কটা ভাজবো, আর হচ্ছে উচ্ছে আলু ভাজবো। তরকারির মধ্যে আজকে করব আলুর দম, কারণ দাদু আজকে আসেনি, মাছও দিয়ে যায়নি। তো চলো। অনেকদিন পর উচ্ছে আলু ভাজা করছি। আমাদের বাড়িতে উচ্ছেটা মানে এইভাবে খাওয়া হয়, কারণ
এত তেতো তো সহজে কেউ খেতে চায় না। মা একটু উচ্ছে সেদ্ধ ভালোবাসে, কিন্তু আমরা আবার উচ্ছে সেদ্ধটা অ্যাভয়েড করি। একটু আলু দিয়ে ভাজি, নাহলে একটু পেঁয়াজ দিয়ে ভাজি। আজকে আলু দিয়েই ভাজি। তো এদিকে তো উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিয়ে বসাবো তরকারিটা। আলুর দম করার জন্য তো আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে। এদিকে তেল গরম করতে দিয়েছি, ফোড়নে আমি গোটা জিরে দিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দেবো। সব রকমের রুটিন মশলা আর পেঁয়াজ আদা রসুন দিয়ে এবার আলুটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে তো এদিকে একদম ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে আসলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আজ তো আমাদের দুই বোনেরই ছুটির দিন, আর আমার ছুটির দিন, কারণ আমার তো বোর্ডের এক্সামের জন্য অনেকটা গ্যাপ আছে, তাই। আর বদ্দিভাই তো এখন গ্রাউন্ডমে ছুটি চলছে। তো আজকে ছুটির দিন মানে তো আমরা বসবো প্রচুর শ্যুটের কাজ নিয়ে, সেটা তো তোমরা জানোই। তো সেটা বসার জন্যই আমরা আরেকটু টাইম বাড়ানোর জন্য আমরা এখন সকালে টিফিনে করছি ছাতু। সকালে টিফিনে তো আমরা আজকে ছাতু খাবো, তো সেটাই গুলিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এখন সকালবেলা এনার্জি ড্রিঙ্ক। হ্যাঁ, এটা খেয়ে আমরা এখন ছুটে বসবো। ওই জন্য আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। হ্যাঁ, আমার বোনকে এখন দায়িত্ব দিয়েছি ছাতু গোলানোর জন্য, দেখি কেমন গোলায় ও। আর আমরা এটা খাচ্ছি তার কারণ এটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তাই, আর আমরা শ্যুটের কাজ নিয়ে বসতে পারবো। বুঝতে পারবো, আজকে সকালে ভাত খাওয়ার ইচ্ছা ছিল, হ্যাঁ, স্কিপ করে বললাম চল ছাতু বসিয়ে যায়। এদিকে আমার বোন এখনো অবধি মানে গুলিয়ে যাচ্ছে, ছাতু গুলিয়ে যাচ্ছে, এখনো অবধি আমার ছাতু হাতে এসে পৌঁছায়নি। স্ট্র দিয়ে গোলাচ্ছে। চলো এক গ্লাস ছাতু খেয়ে নি। তোরটা রেডি? একদম। তো আমার রান্না বান্না সব রেডি, সব গুছিয়ে রেখেছি টেবিলে। আমি মাকে এসে সারপ্রাইজ দিয়ে দেবো যে আমার 10টায় রান্না হয়ে গেছে। মা ছাতুর শরবত দিয়ে মা আসুক, মা গেছে দোকানে, কখন আসবে কে জানে। আর আমরা বসি আমাদের শ্যুটের কাজ নিয়ে। ভালো বানিয়েছে, আমি ভালোই বানাই। ওই কোনো এক কালে কোনো এক সময়। আজকে তো আমরা এই ঘরে চলে এসেছি, এই যে আমাদের সমস্ত মালপত্র রেডি। তো চলো বসে পড়ি আজকে শ্যুটের কাজ নিয়ে। বসছি শ্যুটের কাজ নিয়ে, ওদিকে বোন গেছে গ্লাসটা ধুতে। আর আজকে আমাদের একটা পার্সেল আসারও কথা আছে, দেখি কখন আসে। কথাটা কালকে, এবার দেখাচ্ছে আজকে। আজকে আসবে, দেখা যাই না কি হবে। আমি আসলে তো খুব ভালো। ওটা আসলে ভীষণ দরকারি। হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবো, হ্যাঁ। কিন্তু এখন দেখা যাক কখন আসে, বা আজকে আসে কিনা কালকে আসে, কিন্তু দেখাচ্ছে যে আজকেই আসবে। কিন্তু এখন দেখা যাক, ডেলিভারি হয়নি। হ্যাঁ দেখা যাক কি হয়, নাহলে কালকে আসবে। তো আমাদের যেমন ভাবা সেরকমই কাজ শুরু হয়ে গেছে, বসে পড়েছি আমরা শ্যুটের কাজ নিয়ে। হ্যাঁ, আর আমাদের ড্রয়িংয়ের ভিডিওগুলো দেখে তোমরা যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন শুটে বসেছিলাম, তো আমি এখন বসে আছি হাফ কাজ করে, আর ওদিকে বোন দাঁড়িয়ে আছে, পার্সেল এসছে আমাদের। থ্যাংক ইউ। এটা তো আমাদের শ্যুটের কাজের ভীষণ দরকার, যেটা শেষের পথে ছিল। ভাই এত পুচকুটা অর্ডার করেছি আমরা, জানি এত তো পুচকুই এসছে। আমরা অনলাইন থেকে কিনেছি এই রঙের বক্সটা, পুচকু রঙের বক্স, এখানে 6 সেটস আছে। আমরা বুঝতে পারিনি এটা পুচকু আসবে। এর থেকে ঠিক আছে, আমাদের দরকারি কালারগুলো এখানে আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি কালার আছে। তো এখানে একটা লেমন ইয়েলো আছে, স্ল্যাব গ্রিন আছে, স্ল্যাম গ্রিনটা আছে, হোয়াইট, রেড, ব্লু, রয়্যাল ব্লু। এই রয়্যাল ব্লু, এই ব্লু কালারটা আমাদের ছিল না। আর ব্ল্যাক। আর এখানে কমন কালারগুলোই আছে অ্যাকচুয়ালি। কমন কালার আছে, কিন্তু পাশাপাশি রাখলে এটা ছোট কত। হ্যাঁ ঠিক আছে, আমাদের ভুল, বুঝতে পারিনি। তো চলো অনলাইন থেকে আসায় নতুন কালারটা ইউজ করে দেখি। আমার কাছে ব্ল্যাক কালার শেষ হয়ে গেছে, তো এখন ব্ল্যাক কালারটা ইউজ করবো আর হোয়াইট ইউজ করবো। তোমার হাতে ধরে আছে, কি পুচকু দেখাচ্ছে, কিন্তু কালারটা অসাম, মানে সত্যি কোয়ালিটি খুব ভালো। আমরা তো এইমাত্র যা সব কাজকর্ম কমপ্লিট করে আসলাম। ওইদিকে মা 12টার পুজো দিচ্ছে, আর এদিকে বোন মেসোর সাথে কথা বলছে। আর আজকে সকালবেলা একটা কাণ্ড হয়েছে। আজকে সকালবেলা এমন জোরে বিদ্যুৎ চমকেছে, আমরা দুজনে শুয়েছিলাম, আর এমন জোরে মানে চোখের পর আলোটা পড়েছে, আমরা দুজনকে জড়িয়ে ধরেছি ভয়ের চোটে। আর ও চিৎকার করে উঠেছে, আর মাসি বলি ওই ঘর থেকে এসে বলছে কেমন লাগে, দুজনের ঘুম ভেঙে গেল। আমরা নিচ্ছিলাম আর একটা শ্যুট, এখন আমার বোন যাচ্ছে এটাকে সব জায়গায় মানে ঠিক ঠিক জায়গায় রেখে দেওয়ার জন্য। আমরা তো এইমাত্র বসলাম দুপুরে লাঞ্চ করতে। আজকেও নিচে বসেছি, একদম পাত পেরে খেতে বসেছি। বোন বসে পড়েছে খেতে, মাও বসে পড়েছে খেতে। আমি আলু ভাজা খাচ্ছি, আলু ভাজা। আলু ভাজা আজকে না, আলু উচ্ছে ভাজা করেছি। আমার মা উচ্ছে সেদ্ধ খেতে ভালোবাসে।
ভাজা আছে আজকে লাঞ্চে, আছে ভেন্ডি ভাজা, তার সঙ্গে আছে আর আছে আলুর দম। তো চলো আমরা খেতে বসে পড়ি সবাই মিলে। এই যে দাঁতে ব্যথা করছে তাই জন্য কি করে খাচ্ছে। মনে হয় তোমার আক্কেল দাঁত উঠছে। যাই হোক, ওর দাঁতে ব্যথা নিয়ে এইভাবেই খাচ্ছে। কালকে থেকে ব্যথা করছে, কাল থেকে ব্যথা শুরু হয়েছে। এখন বিকালবেলা আমরা যাচ্ছি ছাদে। মা অলরেডি চলে গেছে ছাদে। ছাদে কেন যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে আমাদের বাড়িতে চলছে গাছ লাগানোর প্রস্তুতি, কারণ আজকে বিশ্ব পরিবেশ দিবস, তাই একটা করে গাছ লাগাতেই হবে। তা মা আজকে নিয়ে এসছে একটা নতুন অফিস টাইম কালারের গাছ, তো চলো ওটাকেই মা লাগিয়ে নিচ্ছে। ওইদিকে তো মা গাছ লাগাচ্ছে আর আমাদেরকে বললো এসে জল দিতে। আমরা প্রত্যেক দিনই দিই, তবু আজকের দিন তো দিতেই হবে, কারণ আজকে বিশ্ব পরিবেশ দিবস। আজকের দিনে একটাই কথা, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। প্রযুক্তি যতই উন্নতি হোক, আমরা প্রকৃতিকে ধ্বংস করব না। তো চলো, আর ওদিকে তো মা গাছ লাগাচ্ছে। আর তোমরা কি কি গাছ লাগালে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই যে আমার মাসিমণি একটা ফুলের গাছ লাগিয়েছে। হ্যাঁ, অফিস টাইম এটা আজকে নতুন একটা কালারের মা গাছ নিয়ে এসছে, ওটাই লাগাচ্ছে। আমার ভাই প্রত্যেক বছর একটা করে ফলের গাছ লাগায়। গত বছর আম গাছটা লাগিয়েছিল, গত বছর আম গাছ লাগিয়েছিল, তার আগের বছর জামরুল গাছ লাগিয়েছিল, তার আগের বছর পেয়ারা গাছ লাগিয়েছিল। আর আমাদের বাড়িতে লাগানো হয় ফুল গাছ। ওদের বাড়িতে দেখতে পারবে ফল গাছ, আর আমাদের বাড়িতে দেখতে পারবে ফুল গাছ। মানে ওদের তো ফুল গাছও আছে, কিন্তু ফল গাছটা বেশি আছে। তো ওই চলো আমাদের, আর আমাদের দুজনের বাড়িতে ফুল ফল প্রত্যেকদিনই লাগানো হয়। আজকে তো হচ্ছেই, যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিবস, মা আমাকে বললো আজকে তো গাছ লাগাবোই, আজকের দিনে লাগানো উচিত। আর এমনি তো প্রত্যেক দিন লাগানোই হচ্ছে, আজকে এটা কালকে ওটা, আমরাও কোনো না কোনো গাছ লাগিয়ে দিচ্ছি যে এটা লাগাবো, আজকে ওটা করবো। চলো, আর বোন এখানে মগে করে জল নিয়ে রেডি। নাও মাই টার্ন, জলটা দিয়ে দিই। এদিকে তো 1 নম্বর গাছ লাগানো রেডি। এই ফুলটা কিন্তু এটা একটু ডিপ কালার। হ্যাঁ, তো এই গাছটাকে আমরা এখন শিফটিং করছি। এটা ওই দিকটায় ছিল, এটাকে মা বললো ওই কার্নিশটা লাগিয়ে দিতে, ওই কার্নিশটাই বসিয়ে দে। হ্যাঁ, এটা সব অফিস টাইম গাছ। হ্যাঁ, সুন্দর লাগবে, কার্নিশগুলোতে ফুল সুন্দর লাগবে দেখতে। নাম না জানা দুটো ফুলই পড়ে গেছে, দেখ। সকালে কি সুন্দর ফুটেছিল, এখন দুটো ফুলই পড়ে গেছে। আকাশ তো এখন প্রচুর মেঘলা, একটু আগে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল, মেঘও ডাকছিল। জানি না রাতে কি হবে বা সন্ধেবেলা কি হবে। এটা রজনীগন্ধা ফুলের স্টিক না মা? হ্যাঁ, ওইখানে অনেকগুলো হয়েছে, আমি না আগের দিন খেয়াল করেছিলাম। এটা কি আলাদা করে লাগাচ্ছ মা? হ্যাঁ, আলাদা করে লাগাচ্ছ, আলাদা মানে টবে টবে লাগাচ্ছ। হ্যাঁ, ছাদ থেকে নিচে আসার পরে তো আমি এখানে বসেছি ভিডিও এডিটিং করতে। আর অনেকক্ষণ থেকে আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে দেখে আসি। মনে হয় ছাদে, না হলে রান্নাঘরে, কারণ এতক্ষণ একটু আগেই বলছিল যে আমি একটু চা খাবো। শিওর রান্নাঘরে, না হলে ছাদে। হ্যাঁ, রান্নাঘরে বসিয়েছিস। আমি আমার বোনকে রান্নাঘরে আবিষ্কার করলাম। মাসিমণি চাটা ওপরেই দিয়ে আসিস। হ্যাঁ, উপর দিয়ে আসবো। মাসিমণি এখনো গাছের পরিচর্যা করছে। বাবা, আমার মা গাছের কাছে বসলে সবাইকে ভুলে যায়। তো বাড়িতে যে আমরা ছোট্ট ছোট্ট দুটো মানুষ আছে, আমার তাই ভুলে যায়। আমার বাবাও তাই, গাছের কাছে বসলে সব ভুলে যায়। হ্যাঁ, গাছ সত্যি এমন একটা জিনিস, ফুল বা আম গাছ যাই হোক না কেন, বা ফল গাছই হোক না কেন, যে কোনো, সত্যি গাছ এমন একটা জিনিস। দেখি বিকালের চা বসিয়ে দিয়েছে আমার বোন এখানে, ভালো করে করবি একদম। বোন নিয়ে চলে এসেছে বিকালের চা, আর আমি এখানে ভাঙাচোরা বিস্কুট নিয়ে নিয়েছি, এদিকে ব্রিটানিয়া বিস্কুট নিয়েছি। মায়ের চাটা দিয়ে পড়ে আজকে অনেক রকমের বিস্কুট, আজকে অনেক রকমের বিস্কুট, তার সাথে ভাঙাচোরা টোস্ট বিস্কুট। আমরা এখন বিকালবেলা বেরিয়েছিলাম একটা কাজে, তো বাজারে গিয়ে তো প্রচন্ড ভিড়, কিছুই ক্লিপ নিতে পারিনি কিছু। চলো বাড়ি যাচ্ছি, বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আমরা তো এদিকে বাড়ি চলে এসেছি। তো আজকে রাতে তো ডিনারে আমাদের কি আছে, চাউমিন। তো এদিকে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, এখনো অবধি চেঞ্জ করেনি। তো চলো ও ফ্রেশ হয়ে আসুক, দেন আমরা বসবো খেতে। তো বাজার থেকে ফেরার পথে তো আমরা এখানে নিয়ে এসেছি চাউমিন। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আমি একদম দুজনের জন্য হাফ হাফ করে নিয়েছি, এটা আমার বোনের। তো আমরা তো এইমাত্র জাস্ট ডিনার করে আসলাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।